তো বন্ধুরা দেখো, ভিডিওর ফার্স্টেই তোমাদের সঙ্গে একটা কুমড়ো আমি শেয়ার করছি। কুমড়োটা দেখলেই হাসি পাচ্ছে। ছোট্ট একটা কুমড়ো। কুমড়োটা ছোট হতে পারে কিন্তু কুমড়োটা পেকেছে। আর কুমড়ো গাছটা তো দেখলে আরও হাসি পাবে। যেমন মোরা একটা টিংটিঙে গাছে এই কুমড়োটা হয়েছিল। তো গাছটা লাগিয়েছিল আমার শাশুড়ি মা। এই গাছটাতে এই কুমড়োটা হয়েছে। তো কুমড়োটা নিয়ে বসে পড়েছি। আর মাঠ থেকে আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম। মানে মাঠে গেলেই আমাদের এখানে সবজি পাওয়া যায়, ক্ষেতের থেকে টাটকা সবজিগুলো আমরা কিনে আনতে পারি। তো দেখো, পুঁই শাক নিয়ে এসেছি আর সব সবজিগুলো নিয়ে বসে পড়েছি। আর আমাকে কেমন মরা খেকি মতন লাগছে। আসলে বন্ধুরা, শরীরটা একদমই ভালো নেই। ওই জন্য আমার সবসময় 12 মাসে 13 পার্বণ যেন লেগেই আছে। তার মধ্যে দিয়ে সংসারের কাজ বাজগুলো করতে হয়। না করলে আর কে আর করে দেবে বলো। যত কষ্ট হোক, যা হোক, নিজেদের বাচ্চার জন্য, সংসারের জন্য তো কাজ তো করতেই হবে। যা হোক, দেখো কুমড়োটা আবার পেকেছে। এই পুরো লাল টুকটুক হয়ে গেছে কুমড়োটা, পেকে পুরো হলুদ হয়ে গেছে। সরি, লাল বললাম কেন, হলুদ হয়ে গেছে। তো এই কুমড়ো আছে, পুঁই শাক আছে, আর চিংড়ি মাছ নিয়েছি। একদম জমে যাবে আজকে রান্নাটা। আর গরম পড়েছে তো একটু ডাল রান্না করব। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ আমি রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না। প্রতিদিন তোমাদের সঙ্গে যদি রান্নাবান্নার ভিডিও যদি শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে না। আর আমারও এক ভিডিও রোজ রোজ শেয়ার করতে ভালো লাগে না। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তার মধ্যে তোমাদের দাদাভাই আগে খেয়ে নিয়েছিল, ওর খিদে পেয়েছিল। আর আমার মেয়ে। তো এখন আমি আর আমার অর্পণ খাবো। তো অর্পণকে খাইয়ে দেবো, ও যাবে পিসি বাড়িতে, ওকে খাইয়ে দেবো। তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর পিআরভি লাইফস্টাইল চ্যানেলে বড়দের আমার প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি ভালো মন্দ মিশিয়েই আমার দিনগুলো চলে যাচ্ছে। তো অর্পণকে আমি খাইয়ে দিলাম, এখন নিজে আমি খেতে বসেছি। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সামনে আবার আসছি। তোমরা কিন্তু কোথাও যেও না, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেক সময় আমরা শুয়েছিলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এখন বাজে বিকাল 5টা। তো আমার কাছে একটা আম আছে মাত্র। এবছর তো আম পাওয়াই যাচ্ছে না। তো একটা মাত্র আম আছে, সে আমটাকে একটু মাখা করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে সারাটা ব্লগসটাই শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু নেই। সকাল হয় শুধু খাওয়ার চিন্তা, আর রাত হয় খাওয়া দিয়ে শেষ হয়। সকাল সকাল হবে মানে খাওয়া দিয়ে শুরু আর খাওয়া দিয়ে শেষ। মানুষের জীবনে শুধু খাওয়ার জন্যই তো মানুষ তো দৌড়ায় না। তো শুধু বরে খেয়ে খেয়ে বরে সব ধ্বংস করে দিলাম। তো যাই হোক, ব্লগসটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। আর আমার অর্পণ তো বাড়িতে নেই, ও চলে গেছে। ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর ও চলে গেছে পিসির বাড়িতে। ওর ঠাম্মি গেছে, ওর ঠাম্মির সাথে পিসির বাড়িতে চলে গেছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আম নিয়ে বটি নিয়ে বাটি নিয়ে বসে পড়েছি। আমটা এখন ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো কে কে আম মাখা খেতে চাও চলে এসো। আর এই সব জিনিস দেখলে কিন্তু জিভে জল চলে আসে। আমি হাতে কাটছি আর টপ টপ করে ঢোক গিলছিলাম বন্ধুরা যখন কাটছিলাম। এখন তো আমি ভয়েসটা দিচ্ছি। তো তোমাদের কি জিভে জল পড়ছে? কমেন্টস করে কিন্তু জানিও। আবার যেন বেশি লোভ টোভ দিও না, লোভ না দিয়ে চলে এসো, তোমাদেরকেও আমি আম মাখা করে খাওয়াবো। তোমরা লোভ দিলে কিন্তু আমার পেট ফুলবে কিন্তু বন্ধুরা। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করে নিলাম। তো এখন আমটা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব।
তো আমটা আমার গ্রেট করা হয়ে গেছে, আর গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি। আমাদের বাড়িতেই গাছ আছে, গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি। গাছ বলতে হাইফাই গাছ নেই, একটা গাছ টিং টিং করছিল, এই গাছটার থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি। কুমড়ো গাছটাও টিং টিং করছে, কাঁচা লঙ্কা গাছটাও টিং টিং করছে। অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এমন এমন গাছপালা আছে, দেখলে কিন্তু হাসি পাবে, আর যেমন গাছ তেমন ফল হয়। ওই যে ছোট একটা কুমড়ো হয়েছিল, এই যে লঙ্কাগুলো চেয়ারে দেখতে পাচ্ছ। তো গাছ থেকে লেবুর পাতা নিয়ে এসেছি, লেবুর পাতাগুলো ছেড়ে দিয়ে দিলাম। বেশি কিছু দেবো না, এতে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু লেবুর পাতা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি একটুখানি চিনি। তো এটাতে এখন ভালো করে লঙ্কা দুটো ডলে নিচ্ছি, আর লেবুর পাতা দিয়ে একসঙ্গে ডলে মাখলেই হয়ে যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, প্রতি বছরই মনে করি যে আম মাখা খাবো, মানে 2-4 বছর পরে আজকে আম মাখাটা করেই ফেললাম। প্রতিবার ভাবি যে আম মাখা খাবো খাবো, তো সে আর মানে করার হয় না, করার জন্য আর খাওয়া হয় না। মনে হয় যদি কেউ একটু করে সামনে এনে দিত, তা বাটি ভরে খেতাম। তো আর কে দেবে বলো? তো নিজের খাওয়ার ইচ্ছা হলে নিজেই তো করে খেতে হবে। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। হালকা পাতলা জিনিস দিয়ে কিন্তু খারাপ হয়নি খেতে। তো এখন তোমাদের দাদাভাই তো বাড়িতে রয়েছে, এটাকে এখন সুন্দর করে বাটির গায়ে লেগে গেছে, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি কাজ করছি। ফোনটা রেখে বাটিটা পরিষ্কার করে নিলাম, মানে গাটা মুছে নিলাম, নিয়ে একটা চামচ নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো 4 হাত পা 4 দিকে দিয়ে শুয়ে আছে, আর একটা সপ্তাহ বাড়িতে আছে। উনি তো বাড়িতে থাকে না, মানে কোম্পানিতে কাজ করে, গেঞ্জি কোম্পানিতে, যার জন্য বাড়িতে থাকে না। তো এখন কাজকর্মগুলো কম আছে, যার জন্য বাড়িতে আছে। তো প্রথমে আম মাখাটা দিয়েছি, নাক মুখ ছিটকাচ্ছিল, তারপর দেখো ভালো লেগেছে। তো ওনার ওঠার আর ক্ষমতা হচ্ছে না, শুয়ে শুয়ে আম মাখা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও একটু খাচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের মুখেও একটু দিচ্ছি। মানে অনেকক্ষণ থেকে শুয়ে আছে, তো দেখবে গরমের বিকালে এরকম মুখরোচক কিছু পেলে বেশ ভালোই লাগে। তো দিচ্ছি আর খাচ্ছি আর কি, আমিও খাচ্ছি। আর মানে আমার মেয়ে রয়েছে খাটের উপরে, ওকেও দিয়েছি। তো ওকে বকাবকি করছিলাম যে তুই নাম, খাটের উপরে পড়বে, দেখো এখানে বকছিলাম, বলছিল তুই নাম। কিছু দিলেই খাটের উপরে ছাড়া ওদের আর জায়গা হয় না খাওয়ার। সব কিছু তো আমাকেই নিজে পরিষ্কার করতে হয়, ওই জন্য একটু বকাবকি করি, আর কি আর করা যাবে। বকা তাড়া দিলে তখন আবার চলে আসে নিচেতে। এরা বাপ ছেলে আর মেয়ে মিলে, তিনজনে মিলে ঘরবাড়ি যার অগোছালো সবসময়ের জন্য যা করে, এদের পিছনে সবসময় আমি মানে গোয়েন্দাগারি করতেই থাকি। তোমাদের দাদাভাই বলে তোমার চোখ সব দিকেই থাকে না, কি বলো, কি করবো বলো, পরিষ্কারটা তো আমাকেই করতে হয়, ওই জন্য চোখটা সব দিকেই দিতে হয়। এদেরকে একটু হাঁকাতাড়া না দিলে মায়ের সাথে এরা শুধরাবে না, বুঝেছো? যার জন্য সবসময় এদেরকে হাঁকাতাড়া আমাকে দিতেই হয়, কি আর করব। হাঁকাতাড়া না দিলে তখন আবার একটু শুধরে যায়, বুঝলে তো, বেশ মজা হয় আর কি। তো এদিকে দেখো সন্ধেবেলা মন পেট দুটোই একটু খাই খাই করছিল। মানে আম মাখা খেয়েছিলাম বিকাল 5টার সময়, এখন বাজে 7:30 বাজে। তো খিদে পাচ্ছে, যার জন্য একটুখানি বড়া করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা বেসম আলুর বড়া। তো খুব ভালো লাগে এই বড়াটা মুড়ির সাথে খেতে। আর বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই সব পেঁয়াজ পুরুলি হ্যান ত্যান সব দোকানগুলো বসে, কিন্তু আমার পছন্দ লাগে না ওসব দোকানের জিনিসগুলো খেতে, যার জন্য আমি কিছু মুখরোচক জিনিস হচ্ছে খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে করে খাই। আর দোকান থেকে কিনে খাওয়ার থেকে মনে হয় বাড়িতে একটু খারাপ হলে সেটা খাওয়াই ভালো। দোকানের খাবার হচ্ছে কতদিনের সাতবাসটির তেল, তার কোনো ঠিক থাকে না, ওরা কি তেল ঠেল পাল্টায় না। বাড়িতে অল্প তেলেই আমরা করে নিই এরকম। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এরকম করে অল্প তেলে চেপে 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 বড়াগুলো করতো আর কি। তো বেশ ভালো লাগে, আমার ঠাম্মি করতো এরকম বড়া আর কি। তারপরে আমার শাশুড়ি মাও এখনও করে। এখন তৈরি হচ্ছে বড়া, আমার মা বড়া তৈরি করছে, আর আমি খাবো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে ডাকা খাবো, আর ডিনারে ভাতের সাথে আমার মা বড়া তৈরি করছে। এটা সন্ধ্যাবেলা আমি, মা আর বাবা মিলে
মানে একসাথে মুড়ি দিয়ে খাবো। ভাই বাড়িতে নেই, ভাই পিসির বাড়িতে গেছে। তো এখন বড়া তৈরি করা চলছে। কিসের বড়া সেটা বলে দে। আলু, হ্যাঁ, আলু দিয়ে এখন তৈরি হচ্ছে আলুর বড়া। বড়া তৈরি করছে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট। দেখো বন্ধুরা, এখন আমার মা বড়া তৈরি করছে। বড়ার কালারগুলো খুব সুন্দর এসছে। জমিয়ে খাওয়া দাওয়া হবে, সন্ধেবেলা মুড়ি দিয়ে জমিয়ে খাওয়া। তো দেখো বন্ধুরা, এখন আমার মা বড়া তুলছে। তো বড়াগুলো হয়ে গেছে, আমার মা বাটিটাতে তুলে নিচ্ছে। বাবা কি মন কর, সূর্য আজকে উদয় হয়েছে। ওরে বাবা রে, সূর্য কোন দিক থেকে উদয় হয়েছে আজকে। সত্যি আমি আজকে ভেবে পাচ্ছি না যে তোমাদের দাদাভাইয়ের সূর্য কোন দিক দিয়ে উদয় হলো। এই সব বাজগুলো কিন্তু মানে মন থেকে কোনো দিন করে না। যদি বলি টুকটাক মাঝে সাঝে মন লাগলে করে, না হলে করে না। আর আমিও বলি না আর কি, যতটুকু পারি নিজে করি। তো আজকে দেখি হুট করে দেখি লাঠি সোঁটা এনে ঘরবাড়ি মোছামুছি শুরু করে দিল। আমি এই কারণেই বলি না, বাইরে কাজ করবে আবার ঘরে এসে কাজ করবে, ওই জন্যে আর বলি না। সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, সব মানে লোকের কোম্পানিতে তোই পড়ে থাকে। আবার বাড়ি এসে আবার সব বললে আমার নিজেরই খারাপ লাগে। এই মাসে যে ছেলেকে একটু খাইয়ে দাইয়ে দেয়, এগুলো আমার কাছে অনেক, যেটুকানি করে আর কি। তো সেটুকানি ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও। তো এই যে বড়া আমার মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। ফিরে আসছি নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।